ইসরাফিলের সিংহাবাজি আরশ মোহনায় আল্লাহুম্মা সাল্লি আলা দরুদ শোনা যায়। এবং আমার এক ইউটিউবার ভাই ফরমাইশ দাজ্জালের গজল, দাজ্জাল আমাদের গিরিল ভাই তো পরিবেশন করে শোনাবো ইনশাল্লাহ। পরপর কয়েকটি গজল সিঙ্গেল কণ্ঠে আপনাদের সম্মুখে, এবং আপনাদেরও যদি কোনো গজল শোনার ইচ্ছা থাকে ইনশাল্লাহ শোনাবো। আরেকটা গজল বলেছে একটা ছোট বাচ্চা, কিন্তু ইসরাফিলের সিংহা বাজে, ইসরাফিলের সিংহা বাজে আরশ মোহনায়, ইসরাফিলের সিংহা বাজে আরশ মোহনায়। আল্লাহুম্মা সাল্লি আলা দরুদ শোনা যায়, আল্লাহুম্মা সাল্লি আলা দরুদ শোনা যায়। জিবরিল আমিন খবর নিয়ে ঘরে ছুটে যায়, জিবরিল আমিন খবর নিয়ে ঘরে ছুটে যায়। নূরে আহাদ আদম রূপে আসবে রে দুনিয়ায়, নূরে আহাদ আদম রূপে আসবে রে দুনিয়ায়। ইসরাফিলের সিংহা বাজে আরশ মোহনায়, ইসরাফিলের সিংহা বাজে আরশ মোহনায়। আল্লাহুম্মা সাল্লি আলা দরুদ শোনা যায়, আল্লাহুম্মা সাল্লি আলা দরুদ শোনা যায়। ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথা হচ্ছে দেখো, ইসরাফিলের সিংহা বাজে আরশ মোহনায়, ইসরাফিলের সিংহা বাজে আরশ মোহনায়। আল্লাহুম্মা সাল্লি আলা দরুদ শোনা যায়, আল্লাহুম্মা সাল্লি আলা দরুদ শোনা যায়, আল্লাহুম্মা সাল্লি আলা দরুদ শোনা যায়। ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথা লিখছে দেখো, এই দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে এত সুন্দর করে এই ধরনের বুকে পাঠালেন। এই দুনিয়ার মধ্যে আমার নবীকে আল্লাহ এত সুন্দর করে ধরনের বুকে পাঠিয়েছেন। এই দুনিয়াতে তানার মতো কেউ হয়নি, হবে না, আসেনি, আসবে না। তানার সুরাতকে আমার নবী কেমন দেখতেছিলেন আমরা কোনোদিন ভাবি না। কত সুন্দর করে আমার দয়ার নবীকে বানিয়েছিলেন। কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো, আমার নবীর নূরের ছবি ইয়ার করে বয়ান, যেন মা আমিনা রেহেল কোলে দোলে ওই জিন্দা কোরআন। ও তার দীপ্ত চোখে গুপ্ত ছিল, দীপ্ত চোখে গুপ্ত ছিল রাতে মারে পাত রহমত আরে বারকাত ভরা নবীর দুটি হাত। পরে সাজিয়ে রাখা 16 জোড়া দাঁত, ঠোঁটের ফাঁকে চমকে ওঠে যেন দ্বাদশীর ওই চাঁদ। পরে সাজিয়ে রাখা 16 জোড়া দাঁত, যেন ঠোঁটের ফাঁকে চমকে ওঠে দ্বাদশীর ওই চাঁদ। তার বাপরি চুলের চাকরি হতে এমন ঘামের সুবাসময়, যেন মিষ্ট আতর মাখা ছিল সারা বদনময়। তাহার মুখের কি বলি, যেন কথা কওয়া বুলবুলি, তাহার মুখের কি বলি, যেন কথা কওয়া বুলবুলি। ও তার শুনলে কথা ব্যথা হৃদয় আরাম পেয়ে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা দরুদ শোনা যায়, আল্লাহুম্মা সাল্লি আলা দরুদ শোনা যায়। ইসরাফিলের সিংহা বাজে আরশ মোহনায়, ইসরাফিলের সিংহা বাজে আরশ মোহনায়। আল্লাহুম্মা সাল্লি আলা দরুদ শোনা, আল্লাহুম্মা সাল্লি আলা দরুদ শোনা যায়, আল্লাহুম্মা সাল্লি আলা দরুদ শোনা যায়। আমার ওয়াইদুল্লাহ ভাই ফরমাইশ ছোট করে বললাম। এবার আরেকটি আমার এই এলাকার ভাই তার ফরমাইশ যে এই আগের মতো আর শান্তি নাই। কি করে শান্তি থাকবে? এই গজলের মাধ্যমে কিছু কথা তুলে ধরেছে, কেউ খারাপ ভাববেন না, মাইন্ডে খারাপ নেবেন না। কথাগুলো শুনতে খারাপ, কিন্তু ভেবে দেখলে অনেক এর মধ্যে যুক্তি রয়েছে। লিখছে দেখুন,
যেমন ছিল চন্দ্র সূর্য তেমনি দেখা যায়, যেমন ছিল চন্দ্র সূর্য তেমনি দেখা যায়। সব আছে জগতে আগের মতো শান্তি নাই, ওগো সব আছে জগতে আগের মতো শান্তি নাই। যেমন ছিল পাহাড় নদী তেমনি বয়ে যায়, যেমন ছিল পাহাড় নদী তেমনি বয়ে যায়। সব আছে জগতে আগের মতো শান্তি নাই, ওগো সব আছে জগতে আগের মতো শান্তি নাই। এখনো রাত হয়, আগে দিন হতো এখনো দিন হয়, সূর্য ওঠে আগের মতো সবকিছু হয়, কিন্তু আগের মতো মানুষ আর নেই, মানুষের মানবতা আগের মতো নেই। তাই কি করে শান্তি পাবে তুমি? কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো, রাত ছিল আঁধারিতে দিনে ছিল আলো, পাল্টায়নি কোনো কিছু সবই আছে ভালো। মানুষ আজ পাল্টে গেছে আগের মতো নয়, পরে আজ আপন হলো শত্রু যে নিজের ভাই। প্রতি ভালোবাসা নিখোঁজ অবস্থায়, ভক্তি ভালোবাসা নিখোঁজ অবস্থায়। সব আছে জগতে আগের মতো শান্তি নাই, সব আছে জগতে আগের মতো শান্তি নাই। যেমন ছিল চন্দ্র সূর্য তেমনি দেখা যায়, সব আছে জগতে আগের মতো শান্তি নাই। কোনটা ঠিক কোনটা ভুল, কোনটা হারাম কোনটা হালাল আমরা সব জানি, কিন্তু জেনে শুনে আমরা ভুল করি। এই দুনিয়াতে দেখবেন দুধ খেলে ফায়দা হবে, শরীরে উপকার। দুধওয়ালা দেখবেন গরিব মানুষ, মাটির ঘর বেচারা, আর ওই দুধওয়ালার দুধ খেয়ে এক সপ্তাহ পরে পয়সা দিতে হয়। তাও আবার ওই দুধওয়ালা যদি দুবার টাকা দা করে, একটু বড় লোক হলে জোর দেখায়, এত টাকা তোমার কিসের টাকা দেখা, তোমার কাছে দুধ দেবো না, যাও অন্য জনের কাছে। কিন্তু একটা মদওয়ালার বাড়ি দেখবেন ঝাঁ চক 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 করছে, ওইখানে বিল্ডিং এর চারিদিকে লাইট লাগানো আছে। কেন বলুন তো? ওই মদওয়ালার কাছে গিয়ে আগে পয়সাটা জমা করতে হয়, তারপরে আবার ওই মালটা দেবে, তারপরে আবার ওই ঘরে নিয়ে এসে কত কি করে খাবে। কিন্তু এতে ক্ষতি আছে, এটা আমরা সবাই জানি। কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন, দুধ খেলে ফায়দা আছে, মদ খেলে ক্ষতি। আর দুধের দোকান অন্ধকারে, ওই দুধের দোকান অন্ধকারে, মদের দোকানে বাতি। দুধ খেলে ফায়দা আছে, মদ খেলে ক্ষতি। দুধের দোকান অন্ধকারে, মদের দোকানে বাতি। আসল শোনা যায় না চেনা, নকল শোনা ভালো। আর নিজের বউ ভালো লাগে না, পরের বউটা ভালো। নিজের বউ ভালো লাগে না, পরের বউটা ভালো। ভালো জিনিস পেলে নিজের বউ সুন্দর দেবেন, অন্য জনের মতো কি সুন্দর, নিজের বউর সঙ্গে যাবে না। কেন ভালো লাগে না এই দুনিয়াতে, কি কেমন করে শান্তি পাবে? লিখছে দেখুন, ভালো জিনিস পেলে মন্দের দিকে দৌড়ায়, ভালো জিনিস পেলে মন্দের দিকে দৌড়ায়। সব আছে জগতে আগের মতো শান্তি নাই, সব আছে জগতে আগের মতো শান্তি নাই। যেমন ছিল চন্দ্র সূর্য তেমনি দেখা যায়, সব আছে জগতে আগের মতো শান্তি নাই, সব আছে জগতে আগের মতো শান্তি নাই। যিনি কবি লিখেছেন গজল, তার মনে কি পারিয়া দিচ্ছে দেখুন, সুদ দেওয়া হারাম আরে সুদ দেওয়া হারাম, সুদ দেওয়া হারাম আরে সুদ দেওয়া হারাম। আর সুদের টাকা থাকলে পেটে হবে না গো আরাম, সুদের টাকা থাকলে পেটে পাবে না গো আরাম। বন্ধনের ওই সুদের
প্রতি ঘরে ঘরে উন্নতি হবে না সুদের টাকায় ব্যবসা করে। বলছে মঈনুল ইসলাম কবরে পাবি না ঠাঁই, বলছে মঈনুল ইসলাম কবরে পাবি না ঠাঁই। সব আছে জগতে আগের মতো শান্তি নাই, সব আছে জগতে আগের মতো শান্তি নাই। যেমন ছিল চন্দ্র সূর্য তেমনি দেখা যায়, সব আছে জগতে আগের মতো শান্তি নাই, সব আছে জগতে আগের মতো শান্তি নাই। বিনা দানার খেজুর ঘটনামূলক গজল বলে আমি ওইগুলো গাইনি। কেন? এই যা ঠান্ডা আর আপনাদের উপরে কিছু নেই লোক, কেন ঘটনামূলক গজল একটু সময় লাগে তো না, শর্ট বলতে না, শর্ট বলতে ওটা ঘটনাটা আমাকে পুরো বলতেই হবে। আর আপনাদের এদিকে কিরকম গজল চলে আমি তো জানি, অনেকদিন আসি। আমাদের গজলের মধ্যে এখন আমরা দেখেছেন অনেক জায়গায় আমাদের গজল একটু পরিবর্তন হয়ে গেছে, যে থেকে আমরা মাদ্রাসার সঙ্গে জড়িত। একটু ঘটনামূলক গজল আর এদিক ওদিক গজল বলিনি, যেখানে নাচ শোনে সেখানে যাইনি, যাওয়া বন্ধ করে দিয়েছি। কেন ডাউন না হয়, কেন আমরা এমন একটা জায়গায় জড়িত, একটু হাদিস মোতাবিক ঘটনামূলক গজল আমরা একটু গাই। হ্যাঁ হ্যাঁ গাই। আপনাদের এইটা কচিয়ামারা, এই কচিয়ামারা যদি খুঁজে খুঁজে দেখেন অনেক বড় এলাকা, মেরিগঞ্জ 5 নম্বর থেকে ওই দিক থেকে শুরু করে ওইদিকে ক্যানিং পর্যন্ত আপনি যদি খুঁজে খুঁজে দেখেন, হেড়োভাঙা পর্যন্ত খুঁজে খুঁজে দেখেন, কয়েক হাজার হাজার খেজুর গাছ পাওয়া যাবে। আপনাদের এই পাওয়া যায় কিনা? অনেক খেজুর গাছ, কিন্তু কোন একটা এমন খেজুর গাছ দেখাতে পারবেন যে খেজুর গাছের মধ্যে খেজুর হয় কিন্তু খেজুরের মধ্যে দানা থাকে না? এরকম না। কেন? আমাদের এখানে পাতি বাংলা খেজুর, ওই খোলাটা মানে আঁশটা পাতলা আর মোটা, একদম এত বড় বড় দানা বেরো গুটলি শুধু গাছ থেকে। কিন্তু এই আপনার এই কচিয়ামারা বলুন, পুরো পশ্চিম বাংলা খুঁজলে পাবেন না বিনা দানার খেজুর। ভারতবর্ষে খুঁজলে পাবেন না, পাবেন না। আরবের বুকে একটা খেজুর হয় বিনা দানার খেজুর, দেখবেন হাজিরা যখন হজ থেকে আসে সেই খেজুর আনে, ওই যারা খুব কাছের আত্মীয় সবাইকে দেয় জমজমের পানি আর খেজুর, কিন্তু যারা খুব কাছের আত্মীয় তাদেরকে দেওয়া হয় লম্বা খেজুর, গোল খেজুর, পাকা খেজুর, শুকনো খেজুর, অনেক রকম, কিন্তু তার মধ্যে একটা খেজুর দেওয়া হয় বিনা দানার খেজুর। কিন্তু এই বিনা দানার খেজুরটা হলো কি করে, এলো কোথা থেকে? সব খেজুরের মধ্যে যদি দানা থাকে, আটি থাকে, এই বিনা দানার খেজুরটা কি করে হলো? মন দিয়ে শুনতে হবে। শুধু খেজুরের ঘটনা নেই, এই গজলে আরো কিছু লিখেছেন। আমার দয়ার নবী মা আমিনার ঘরে আসলেন, সেই সময় একটা নিয়ম ছিল আরবে, কোনো বাচ্চা কাচ্চা জন্মগ্রহণ করলে তাকে দুধ মারা, দাই মারা এসে নিয়ে যেত, লালন পালন করে দুধ পান করিয়ে বড় করে দিয়ে যেত তার বাপেরা, তার বিনিময়ে কিছু দিত। কিন্তু আমার দয়ার নবী যেদিন ধরনের বুকে আসলেন, তার আব্বা জান ছিলেন না, মা আমিনা বড় চিন্তা করে, আল্লাহ এত সুন্দর ফুটফুটে বাচ্চা আর এর আব্বা নেই, আমি কেমন করে লালন পালন করব? আল্লাহর তরফ থেকে সেদিন কি খবর আসে? কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে। দেখুন, মা আমিনার দোলাই দেখো তোলে মিমের ফুল, দুনিয়া করে পাবে না গো যাহার সমতল। মা আমিনার দোলাই দেখো তোলে মিমের ফুল, দুনিয়া করে পাবে না গো যাহার সমতল। সে আসার পরে পড়ছে দেখো, আসার পরে পড়ছে দেখো সারা জগৎ গোল, আসার পরে পড়ছে দেখো সারা জগৎ গোল। কি পড়ে? বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো বলে মিমের ফুল, দুনিয়া করে পাবে না গো যাহার সমতল। মা আমিনার দোলাই দেখো বলে মিমের ফুল, দুনিয়া করে পাবে না গো যাহার সমতল। চিন্তা করে আল্লাহর তরফ থেকে কি খবর আসে? কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন, পিতার ছায়া ছিল না মাথায়, নবী জন্ম নিল যখন, শুধু ছিল মা আমিনা, ছিল না ভাই বোন, শুধু ছিল মা আমিনা, ছিল না ভাই বোন। নবী জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে, নবী জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে, আমি করবো কেমন লালন পালন খোদা মুখী হবে, আমি করবো কেমন
যেমন লালন পালন খোদা গো কি হবে। তখনই এক খবর আসে শোনো আমিনা বিবি, তোমার কোলে নাজিল হলো খোদার শ্রেষ্ঠ নবী। আল্লাহ স্বয়ং তার লালন পালনে দিয়েছে গো ভার, আর জিবরিল আমিন থাকবে হবে ওর পাহারাদার। ও সৃষ্টি কুলের শিরোমণি, সৃষ্টি কুলের শিরোমণি হবে নবীর কোলের মোর, হবে নবীর কোলের মোর। দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ রাসূল, দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলায় দেখো বলে বিবের মোর, দুনিয়া ঘরে পাবে না গো যাহার সমতল। এই বিনা দানার খেজুর কি করে হলো? আমার নবী যখন ইসলাম প্রচার করে, দিন প্রচার করে, ওই ইহুদিরা কষ্ট দিতেন, বেধর্মীরা কষ্ট দিতেন। আমার নবীকে এক ইহুদি এসে প্রশ্ন করে, বলো মুহাম্মদ তুমি দুনিয়াতে ইসলাম প্রচার করো, শেষ নবী মুহাম্মদ তোমার আল্লাহ এক, ইসলাম ধর্ম শ্রেষ্ঠ ধর্ম, এটা কেমন করে প্রচার করো? কেন আমি তোমাকে কেমন করে নবী মুহাম্মদ বলে মেনে নিতে পারি? কেন তোমার আগে অন্যান্য নবীরা এসেছিল, কোন নবী এই দুনিয়াতে এক একটা নবী এক এক রকম খুবই দেখিয়েছিলেন, মজেজা দেখিয়েছিলেন। কোন নবী পশু পাখির ভাষা বলতে পারতো, কোন নবী মুর্দাকে জিন্দা করে দেখাতো, কোন নবীর আশাবাদী কামাল ছিল। কিন্তু তুমি মুহাম্মদ তুমি যে নবী কেমন করে মানবো? তোমাকে একটা পরীক্ষা করব। কি পরীক্ষা? শোনো মুহাম্মদ ওই পকেট থেকে একটা খেজুরের দানা, খেজুরের আটি বার করে বলে সেই ইহুদি আমার নবীকে বলে যে শোনো মুহাম্মদ তোমাকে এই খেজুরের দানাটা দিচ্ছি, তুমি আমার সামনে পুঁতে দাও, আর একদিনে একটা গাছ বের করে দেখাতে হবে তুমি যদি সত্যিকারের নবী হও। যখন এই কথা বলে আমার নবী মিচকে হেসে সেই খেজুরের দানাটা হাতে নিয়ে বলে শোনো ইহুদি তোমার সামনে ওই খেজুরের দানাটা পুঁতে দিচ্ছি, এখানে শুধু একটা গাছ হবে না, কালকে এখানে তুমি আসবে, এখানে একটা গাছ হবে, সেই গাছেতে খেজুর হবে, এই খেজুর তোমাকে খাওয়াবে। যখন এই কথা বলে সেই ইহুদি তখন চিন্তা করে একদিনে গাছ বের করবে। ইহুদির সাথীরা বলে শোনো মুহাম্মদ আসমানের চাঁদকে টুকরা করে দেখায়, জমিনের পাথরকে কলমা পড়িয়ে দেখায়, মুহাম্মদ কোনো জাদু জানে, মুহাম্মদের সঙ্গে লাগতে যেও না। যখন এই কথা বলে তখন সেই ইহুদি ভয় পেয়ে যায়, নিজের বাড়িতে চলে যায়। কি করে আমার নবীর কাছে বাঁচবে? আর বিনা দানার খেজুর কি করে হলো? মন দিয়ে শুনতে হবে। দেখছে তখন এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে বলে তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয়, তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয়। আর সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে, সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে, বলে এই দানার ফল খাবে গো কাল ইহুদি তুমি এসে, এই দানার ফল খাবে গো কাল ইহুদি তুমি এসে। আর কি হয়? পাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায়, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়। আস্তে আস্তে রাত্রে এসে দেখে আমার নবী পাক যেখানে ওই খেজুরের দানাটা পুঁতে রেখেছিল সেইখান থেকে সেই জমিনের মাটি সরিয়ে আর সেখান থেকে খেজুরের দানাটা তুলে নিয়ে পকেটে করে এবারে বাড়ির দিকে যাচ্ছে। আর যত ইহুদি সাথী ছিল সবাইকে ডেকে ডেকে বলছে শোনো মুহাম্মদকে কালকে বেইজ্জত করব। কেন? মুহাম্মদ কালকে আমাকে বলেছিল খেজুর গাছ দেখাবে, কিন্তু সেই দানা তো আমি চুরি করে নিয়েছি, এবার কেমন করে গাছ হয় আমিও দেখবো, আমরা সবাই গিয়ে ভিড় করব, তামাশা দেখব। আল্লাহ বলে আমি তাকে সম্মান দিই, কারণ বাপের ক্ষমতা নেই দুনিয়াতে তাকে বেইজ্জত করে দেবে। তারপর কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে তখন পাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায়, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়। পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায়, পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায়। দানার গাছের খেজুরে দানা কি আর হয়? ইহুদি তখন স্বীকার করে, ইহুদি সেদিন স্বীকার করে, ইহুদি তখন স্বীকার করে মোর নবীর কাছে বল। আর কি বলে?
তুমি খোদা সত্যি নবী মুহাম্মদ রাসূল তুমি খোদা সত্যি নবী মুহাম্মদ রাসূল পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল মা আমিনার দোলায় দেখো দোলে বিবির পর দুনিয়া ঘুরে পাবি না গো যাহার সমতল মা আমিনার দোলায় দেখো দোলে বিবির পর দুনিয়া ঘুরে পাবি না গো যাহার সমতল সে আসার পরে পড়ছে দেখো আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল